আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে বাংলা নববর্ষ অর্থাৎ শুভ নববর্ষের একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে জেড আর্কিভার অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি জিপ ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পেলে ফাইলের উপর একটি ক্লিক করুন। এবার 3 নম্বর অপশনে দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে দেন, ওকেতে প্রেস করবেন। আপনার জিপ ফাইলটি আনজিপ অথবা এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হওয়ার পর আপনাকে ফাইলটি কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট করে উপরে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। এবার আপনাকে পিএলপি ফাইল অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট করছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। ফোল্ডারটি ওপেন করার পর দেখবেন নববর্ষের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ডট পিএলপি নামে একটি টেক্সট থাকবে, সেই ফাইলে একটি ক্লিক করুন। এবার ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। এবার আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। ফাইলটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এই ডিজাইনের যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ারই লক করে রাখছি। আপনার প্রয়োজন মতো আপনি যে লেয়ারটি কাস্টমাইজ করতে চান সেটি আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে হবে। সর্বপ্রথম আপনাকে সৌজন্য ছবিটা চেঞ্জ করতে হবে, সেজন্য লেয়ার অপশনে ক্লিক করে সৌজন্য ছবিটা খুঁজে বের করে সৌজন্য ছবিটির পাশে ডিলিট অপশনে ক্লিক করুন। এবার আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি অ্যাড করতে হবে। এর জন্য আপনাকে উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখুন ফ্রম গ্যালারি, এখানে একটি ক্লিক করুন। এবার আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটি ছবি সিলেক্ট করুন। এবার সুন্দরভাবে রিসাইজ করে বসিয়ে দিন। দেন এই লেয়ারটি সবার নিচে আনার জন্য এই অপশনে ক্লিক করে সঠিকভাবে বসিয়ে দিন। এবার সৌজন্যের নামটা পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে নামটা খুঁজে বের করতে হবে এবং লক থাকলে আনলক করে নিন। এবং তার পাশে দেখুন পেন আইকন, পেন আইকনে চাপ দিলে আরেকটি পেন আইকন আসবে, দেন আপনার কিবোর্ড অপশন চলে আসবে। এখানে আপনার নামটা টাইপ করে দিন।
আপনি চাইলে এই লেখাটার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য টেক্সট অপশনে আসুন এবং কালার অপশন এসে যে কোনো কালার সিলেক্ট করে বসিয়ে দিন। আর যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো আপনি ইচ্ছা হলে কাস্টমাইজ করে নিতে পারবেন, তবে আমার অপশন থাকবে এই লেয়ারগুলো যেভাবে ডিফল্ট আছে এগুলো রাখবেন। তো এইভাবে সম্পূর্ণ ফাইলটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করার প্রয়োজন হবে। এর জন্য উপরে দেখুন সেভ মেনু, একটি ক্লিক করুন এবং সবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে ফরম্যাট আছে এটি দিয়ে সেভ করে নেবেন, এবং ডিজাইনটি যদি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গা পিএনজি করে দিবেন এবং যে কাস্টম সাইজটা আছে এটি দিয়ে সেভ করে দেবেন, তাহলে ফুল এইচডি কোয়ালিটি পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করুন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।